আসসালামু আলাইকুম দর্শক। চীন পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠতায় ভারত ভয়াত্মক বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। এই তিন দেশের নিজেদের স্বার্থেই একজোট হওয়াতে ভারতের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন এই ভারতীয় জেনারেল, যা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সরকারের বর্তমান ধ্যান ধারণা ভারতের পক্ষে যাচ্ছে না বলেছেন এই জেনারেল। সম্প্রতি চীনে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেটা নিয়ে শঙ্কিত জেনারেল চৌহান, ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। তিনটি দেশের সম্পূর্ণ নিজেদের সাথে একে অন্যের সাথে নৈকট্যে চলে এসেছে বলে জানিয়েছেন এই ভারতীয় জেনারেল। এই নৈকট্যই ভারতের নিরাপত্তার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে এবং বিঘ্নিত করছে বলে জানিয়েছেন এই জেনারেল। হাসিনার পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশ হাসিনার পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ঘনিষ্ঠতা অনেক বেশি হয়ে গেছে। এমনিতে পূর্ব থেকেই পাকিস্তান এবং চীনের মধ্যে একটা ঘনিষ্ঠতা ছিল, বর্তমানে সেখানে বাংলাদেশ এসে যোগ দিয়েছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। 100 ভাগ এর 100 ভাগ দায়ভার নিতে হবে নরেন্দ্র মোদীকে তথা ভারতকে। এই তিনটি দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেনারেল চৌহান, যা ভারতের নিরাপত্তার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন এই ভারতীয় জেনারেল। দেখেন, ভারতের কথা আমি বলছি। ভারত তার প্রতিবেশী কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। আমি একটা করে নাম বলছি। চীনের সাথে ভালো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক রাখেন নরেন্দ্র মোদী, নেপালের সাথে ভালো সম্পর্ক নেই, মালদ্বীপের সাথে ভালো সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক নেই, তারপর আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই। এরপরে আসতেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সাথেও ভালো সম্পর্ক নেই। তো ভালো সম্পর্কটা ভারতের সাথে আছে থাকার বর্তমানে তিক্ততা বাঁধিয়ে ফেলেছে আরও তুরস্কের সাথে। তুরস্কের শত্রু দেশ গ্রিককে অস্ত্র সাহায্য করতে গিয়ে নরেন্দ্র মোদী তুরস্ককে চিরতরে শত্রু বানিয়ে ফেলেছে ভারতে। নরেন্দ্র মোদী শুধু শত্রু বানাতে পারে, নরেন্দ্র মোদী কোনো বন্ধুত্ব বানাতে পারে না। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একটা চাকরের মতো ব্যবহার করে, পাত্তা দেয় না 2টা পয়সা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীকে একটা দৌড়ের উপর রেখেছেন। একে বলে নেতৃত্ব। নরেন্দ্র মোদীর কারণে আজকে ভারতের অর্থনীতির অবস্থা বেহাল, আজকে ভারত দিশেহারা, ভারত আজকে একাকী। এসব কিছু দায়ভার নরেন্দ্র মোদীকেই নিতে হবে। নরেন্দ্র মোদী কোনো মতেই এগুলার বিপরীতে এগুলা অস্বীকার করতে পারবে না। এমনি তো তার পূর্বের বদনাম খুব খারাপ, তাকে গুজরাটে কসাই বলে এবং মুসলিম হত্যার 1000 মুসলিম হত্যার সাথে গুজরাটের আগে জড়িত ছিল সে। এরপরে কাশ্মীরে মুসলমান হত্যা, তারপর মণিপুরে খ্রিস্টান হত্যার সাথে সে জড়িত। তার আমলে 200-র উপর মসজিদ ভাঙা হয়েছে, 250-র উপর গির্জা মণিপুরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।